সব সময় শুনেছি পুরুষ প্রতিষ্ঠিত হওয়ার পর তার শখের নারীকে আগে ছাড়ে, কিন্তু সব ক্ষেত্রেই কি এক? আমার শখের পুরুষ তো আমাকে পাওয়ার জন্য দীর্ঘ 10 বছর অপেক্ষা করেছিল। আজকের এই দিনটাতে সে আমাকে পেয়েছিল। আপনারা অনেকেই তো জানতে চেয়েছিলেন যে আপু আপনাদের বিয়ের কত বছর হলো। আলহামদুলিল্লাহ আজকের এই দিনটাতেই কিন্তু আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হলো। আর এই দীর্ঘ 11 বছরের জার্নিতে আমাদের লাইফে এত ঘটনা ঘটেছে যে ওই কথাগুলো মনে পড়লেই আমার গা শিউরে উঠে। এত খারাপ দিনগুলো আমি পার করেছি যেগুলো আমি এখন আর ভাবতেই চাই না। অনেকেই বলতো যে ছেলে তোকে ভ্যালেন্টাইন্স ডে রোজ ডেতে একটা ফুলও গিফট করে না সে ছেলে তোকে আবার কেমন ভালোবাসে। আমি তো জানতাম সে আমাকে কতটা ভালোবাসে। 1 বছর হলো তার সাথে সংসার করছি আর এই লাইফে তার কাছ থেকে এত বড় সারপ্রাইজ পেয়েছি। আর আজকের দিনটা ছিল আমাদের জন্য সবচেয়ে বেশি স্পেশাল। সন্ধ্যা থেকে আমাকে রুম থেকে বের করে দিয়ে আপনাদের ভাইয়া কিন্তু এই পুরো রুমটাকে এত সুন্দর করে সাজিয়েছে। আমি তো কখনো ভাবতেই পারি নাই সে এত সুন্দর করে রুমটাকে সাজাতে পারবে। আর রুমে ঢোকার পর আমি সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি এত সুন্দর ফুল দেখে। আমার রুমটা পুরো ফুল দিয়ে ভর্তি ছিল আর ফুল আমার এত পছন্দের একটা জিনিস। আমি যে রুমের ভিতরে হেঁটে আসবো সেইখান দিয়েও কিন্তু সে ফুলের রাস্তা বানিয়েছে। পুরো ভ্যানিটিটা আমার ফুল দিয়ে ভর্তি করে রাখছে। একটা সময় ছিল যখন আমি অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে পার করেছিলাম। সেই সময়টা আপনাদের ভাইয়া আমাকে বলেছিল যে তোমার লাইফটা আমি পুরো ফুলে ভর্তি করে দিব। আলহামদুলিল্লাহ এই মানুষটাকে পেয়ে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ এখন মনে করি। অনেক মেয়েদের কিন্তু স্বর্ণ গয়না অনেক কিছুর প্রতি লোভ থাকে। আমার কিন্তু সেসব কোনো কিছুর প্রতি কখনোই লোভ ছিল না। আপনাদের ভাইয়ের কাছ থেকে এইসব জিনিস আমি কখনোই চাইনি, কিন্তু আমি সবসময় তাকে বলেছিলাম আমার ঘরটা অনেক সাজানো গোছানো থাকবে, আমার একটা ছোট্ট দোলনা থাকবে যেখানে দুজন আমরা বসতে পারবো। সিঙ্গেল দোলনা হলে হবে না, যেখানে আমরা দুজন বসতে পারবো এরকম একটা আমার দোলনা চাই। কিন্তু এই দোলনাটা যে আমি এখনই পাবো সেটা কিন্তু কখনোই আমি ভাবিনি। আমি ভেবেছি যে কোনো এক সময়ে এই দোলনাটা কিনবো। আমি ঢোকার পর সে রুমের এন্ট্রিটা এমন করেছে এই তো সে তো বেলুন ফাটাই দিয়েছিল। আর এখানে দেখেন বিশাল বড় একটা সুন্দর একটা দোলনা। আর আমি এই দোলনাটা দেখার পর এতটাই বেশি এক্সাইটেড ছিলাম যে কি বলবো, আমার অনেক বেশি ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে পৃথিবীর সর্বসুখ মনে হয় আমার এই ঘরেই। তো এই দোলনাটার মধ্যে আমি কিন্তু প্রথমে দেখেই বসে পড়লাম। আর এই তো দোলনাটা সে এত সুন্দর করে সে সাজিয়েছিল আর এটাতে বসতে আমার এত ভালো লাগতেছিল যে আমি আমার স্বপ্নের মধ্যে বসে আছি মনে হচ্ছিল। সে তো আমাকে সারপ্রাইজের উপর সারপ্রাইজ রাখছিল। আমার যে এত ফুল পছন্দ আর আজকের একটা বিশেষ দিনে সে কিন্তু আমার বিশাল বড় একটা বুকে গিফট করলো। আর এটা এত সুন্দর ছিল। আমি সবসময় এরকম লাভ শেপের ফুল অনেক বেশি পছন্দ করি, কিন্তু এই গিফটটা সে যে আমাকে আজকে করবে আমি কিন্তু এটা কখনোই ভাবতে পারি নাই। আর এরকম সাদা কালারের গোলাপ ফুল আমার অনেক বেশি পছন্দ, সাথে রেড কালার তো অনেক বেশি পছন্দ। আমার এই 2টা কালারের গোলাপ এত বেশি পছন্দ যে আপনাদের ভাইয়া আমার জন্য এই 2টা কালারের গোলাপ ফুল দিয়ে এত সুন্দর একটা বুকে অর্ডার করেছিল। এই বুকেটা দেখে আমি এতটাই খুশি হয়েছিলাম যে সে আমার চোখের ফাঁকে কখন এই বুকেটা কিনে নিয়ে আসছিল তাকে তো বারবার জিজ্ঞেস করছিলাম। আর আপনাদের ভাইয়া বলছিল যে এই বুকেটা আমি ফেসবুক পেজ ফ্লাওয়ারশিপ ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম। ফ্লাওয়ারশিপ এই ফেসবুক পেজটা থেকে কিন্তু আমিও একটা বুকে এনে গিফট করেছিলাম। আর ওইটা থেকে কিন্তু সে এত সুন্দর একটা বুকে আমাকে গিফট করছে কি বলবো। রুমের চারপাশে সে এত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে আর এত সুন্দর লাইটিং করেছিল। খাটের চারপাশে কিন্তু সে আমার জন্য এত সুন্দর একটা লাভ বানিয়েছিল যেখানে আমার আর ওর নাম ছিল। আর দেখেন এখানে চারপাশে লাভ আর লাভ, বিশাল বড় একটা লাভ বানিয়েছিল খাটের মধ্যে। তারপরে কিন্তু লাভ একটা বুকেও ছিল খাটে। আর লাভ ছোট কিউট লাভ ক্যান্ডেল ছিল এখানে। আবার একটা কিউট লাভ কেক ছিল। কি বলবো, চারপাশে শুধু লাভ আর লাভই ছিল। কোনো একটা সময় আমি অনেক বাজে পরিস্থিতির মধ্যে পড়েছিলাম। ওই সময়টা থেকে আমি বের হয়ে এত সুন্দর একটা লাইফে যে আমার রূপান্তরিত হবে সেটা তো আমি কখনোই ভাবিনি। আলহামদুলিল্লাহ আমি ওই দিনটাতে আমি এত ধৈর্য ধারণ করেছিলাম আর আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ আমাকে তুমি এমন একটা সময় দাও যে সময়টা আমি সবাইকে বলতে পারবো যে না এখন আমি সুখে আছি। আর ওই মোনাজাত গুলোতে আমি এত কেঁদে তাকে চেয়েছিলাম। একটা সময় ছিল যে এত চারপাশের বাজে মন্তব্য শুনেছিল, তারপরও কিন্তু স্টিল আমি ওইখানেই ছিলাম। আমার এখনো ভয়েস ওভার দিয়ে চোখ দিয়ে পানি পড়ছে ওই দিনগুলোর কথা মনে পড়ে। এত সুন্দর আমি আমার লাইফটাকে গোছানো এখন পেয়েছি। আল্লাহ আমার ওই মোনাজাত গুলাতে সবসময় সাক্ষী ছিল। আর আমার ওই মোনাজাত গুলা ওই দিনটাতে আল্লাহ তাআলা আমার
ওই কথাগুলো শুনেছি দেখে কিন্তু আজকে আমি এখানে আসতে পারছি। আর এত এত কাছের মানুষের কাছ থেকে আমি এত এত বাজে বাজে কথা শুনেছিলাম যে কি বলবো। একটা সময় তো আমার কাছের মানুষ, আত্মীয় স্বজন সবার কাছ থেকে আমি তাদের আসল রূপটা দেখতে পেয়েছিলাম। যারা আমাকে এত এত ভালোবাসতো, স্নেহ করতো, তারাই কিন্তু ওই খারাপ সময়গুলোকে আমাকে এত এত বাজেভাবে কথা বলেছিল। আমি কিন্তু ক্যান্ডেলের আলো খুবই পছন্দ করি, আর আপনাদের ভাইয়া কিন্তু এখানে আমার জন্য অনেক অনেক ক্যান্ডেলের ব্যবস্থাও করেছিল। আর দেখেন ক্যান্ডেলের নিচে এত সুন্দর করে ফুল দিয়েছিল, প্রতিটা জিনিসই আমার এত পছন্দ ছিল। আর এইখানে ক্যান্ডেল জ্বালানোর আগে সে লাইটটা অফ করেছিল, আর দেখেন লাইটটা অফ করার পর ক্যান্ডেল গুলো কত সুন্দর লাগছিল। আর আমরা দুজনে কিন্তু একটু একটু করে পুরো ক্যান্ডেল গুলা জ্বালাচ্ছিলাম। তো আপনাদের ভাইয়া বলছিল যে এখন তোমার কেক কাটার পালা, আর এখন আমরা দুজন এই কেকটাকে কাটবো। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর আমাদের জন্য কিন্তু দোয়া করবেন। আর এখন আমরা ক্যান্ডেলটা ফু দিলাম প্রথমে, তারপরে কিন্তু এই কেকটাকে কাটলাম। সে আমাকে খাওয়াই দিল, তখন কারণ ছিল, যখন তাকে খাওয়াই দিব তখনই কিন্তু এই কারণটা চলে গেল। তারপরে আমরা এই দোলনাতে বসে কেকটা কেটে কেটে খেলাম। আর আপনাদের সবাইকেও কিন্তু দাওয়াত রইল এই কেকটা খাওয়ার জন্য। সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে হাসি খুশি থাকতে পারি। আমার লাইফে অত কিছু চাই না, আমি যেমন আছি তেমনই অনেক বেশি সুখে আছি। আল্লাহর রহমতে আপনারা আরো বেশি বেশি দোয়া করবেন। আর সবাই এই ভিডিওটা দেখার পর মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আর আল্লাহ হাফেজ।